খানা খাবেন অন্তত যত পেরেশানি থাকুক খাওয়ার সময় হাত ধোয়ার পরে বিসমিল্লাহ বলে পান করা। বলেন বিসমিল্লাহ বলে পান করা। বিসমিল্লাহির রহমানির রহিম। অন্তত এই দোয়া পড়ে আপনি যখন খানা খাইবেন, খানার ভিতরে বরকত দিব কি? আর না হলে খানাও শতানে খায়। কে খায়? 3 প্লেট 5 প্লেট খানার পরে কেবল খানা আর আসেনি, ঘরে অশান্তি। আর যখন বিসমিল্লাহ বলে খাইবেন, ওই খানা অল্প খানার ভিতরে আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে দিবে। বলেন না আমিন। তাইলে বিসমিল্লাহ বলে খানা খাওয়া, এরপরে শোয়ার সময় দোয়া করা, আল্লাহুম্মা বিসমিকা আমুতুয়া। শোয়ার সময় দোয়া আছে কিনা নাই? বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতুয়া। আর আমরা হুদ্দের সময় করবেন, আল্লাহ আমার পাশে একটা মোবাইল রান, টেলিভিশন কাঁচা রান, ফেসবুক ইউটিউব যা আছে, রাত্রে স্ট্যাটাস যা দিতে মারি সব দিও মা। সমস্ত মহিলাদের এগুলো ছবি দেখবো, কারণ নাউজুবিল্লাহ। কেমন যুবক ভাইরা রাত্রে কোথার সময় করে মোবাইল দেন, আল্লাহ কাছে রাখিয়েন, আজারে ডাইলেও কেবল জিনিস একটা আছে। আর আমরা মুরব্বীরা যারা আছে এরকম, যারা বিড়ি খায় না, কর না আমিন। অনেকে আছে খায় না, আবার অনেকে যারা আছে চিন্তা করে বালিশের কিনার দি বিড়ি আর লাইট আর বিড়ি, এটা কাছের কিনার দিয়ে রাখবো। এই গান রাখবো কি রাখতো না? আজরাইল আইলে কেবল যে জিনিস রাখছে বাবুরে, তার জান কাগজ করতে তো খুব কষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন? তাহলে এই জিনিস কাছে রাখা দরকার নাই, যে জিনিসের কারণে জান কষ্ট হইব। কিন্তু অন্তত আপনি শোয়ার সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর নিয়ত করে শুইতে হবে যে আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজ, বলেন আয় আল্লাহ, বলেন আল্লাহ আপনি আমাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই অন্তত নিয়ত করবেন। তাহাজ্জুদের নিয়ত করলে বলছে যদি নাও পড়তে পারে তাহাজ্জুদের সওয়াব দিব। আর ফজরের নামাজের নিয়ত করে যদি শুন, আল্লাহ পাক আপনাকে ফজরের নামাজের তৌফিক আল্লাহ দিয়ে দিবে। বলেন আমিন। এরপরে দিয়ে আপনি ঘর থেকে বাইরে কত বলবো নবীজির সুন্নাত, সারাটা জীবন যদি বলতে থাকে বলে কখনো শেষ করা সম্ভব হবে না। কিন্তু নবীজির সুন্নাত আপনি এরকম ভাবে আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করা, খানার ভিতরে, চলার ভিতরে, বসার ভিতরে, হাঁটার ভিতরে, রাস্তার ডাইনে চলাও সুন্নত, এই সব জায়গার ভিতরে সব সুন্নত গুলা খুঁজে খুঁজে তালাশ করার তৌফিক দান করুক। বলেন আমিন। মাথার মধ্যে টুপি দেওয়াও কি সুন্নত না ফরজ? সুন্নত। কিন্তু আমরা টুপি দিতে পারি না, দিতে হবে। আপনাকে সুন্নত মানতে হবে। যদি আপনি যান মাথা ঠান্ডা রাখবে, নবীজির সুন্নত আপনার আদায় হয়ে যাবে। বলেন না আমিন। সাইয়েদনা বেলাল কেমন ভালোবাসছেন নবীকে, গোসল করতেছে, উপরের দিকে উঠতেছে, মাথা টুপি লাগায়, আবার পানিতে ডুব দেয়। এরপরে যে মনে করেন টুপি হাতের মধ্যে রাখতেছে, মাথার উপরে উঠে টুপি আবার হাতের মধ্যে লাগায়। কান্না সুবহানাল্লাহ। এই সাইয়েদনা বেলালের দাম কি আল্লাহর কাছে কম না বেশি? সর্বপ্রথম যিনি মসজিদ নববীর মুয়াজ্জিন আল্লাহ বানাই দিয়েছেন নবীজির সুন্নত মানার কারণে। বলেন না আমিন। এই জন্য নবীজির সুন্নত, খাওয়ার সময় সুন্নত। আজকে তো আমরা খাওয়ার পরে মিষ্টিখানা সুন্নত। মিষ্টিখানা কি সুন্নত, কিন্তু খাওয়ার আগে এরকম ভাবে হাত ধোয়াও সুন্নত আছে, খাওয়ার পরে দোয়া পড়াও কি সুন্নত আছে। মিষ্টি খাওয়া যেরকম সুন্নত, জেল খাটাও সুন্নত। জেল খাটাও কি সুন্নত। জিহাদের জন্য, ইসলামের জন্য আপনি মুসলমান যখন এক ডাকে ডাক দিবে, ওই ডাকের ভিতরে আপনাকে যাওয়াও সুন্নত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সর্ব অবস্থায় নবীজির সুন্নত অনুসারে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। যখন কবরে রাখে একটা কথা বলেন, যখন কবরের মধ্যে রাখে তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে আল্লাহ, আপনার কবরের মধ্যে, এই কবরের ভিতরে যাকে রাখা হইতেছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর, সিরাতের উপর রাখা হইতেছে। কন্না সুবহানাল্লাহ। এখানে কোন নাম, আপনার নাম, আমার নাম, কোন বাহুদুরের নাম, কোন গ্রামের নাম, কোন লোকের নাম, যে যে দল করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কবরে রাখার সময় এই কথা কেউ বলেনি। বলেন বুকে হাত দিয়ে এই পর্যন্ত কেউ, আমি তো শুনি নাই কবরে রাখার সময় যে বিসমিল্লাহি ওয়া আলা আমলিক, বিসমিল্লাহি ওয়া আলা বিএমপি, বিসমিল্লাহি ওয়া আলা জাতীয় পার্টি, বিসমিল্লাহি ওয়া আলা শিবির, এগুলো বলছেন। বিসমিল্লাহি ওয়া আলা সর্বনায়, বিসমিল্লাহি ওয়া আলা তাবলিগ, এগুলো বলেনি। বলেন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা। হুজুরেরাও কয়, নিজেরাও হয় বিসমিল্লাহি ওয়া আলা। তাহলে এবারে নবীজির সুন্নত যদি আমরা আমল করে যদি আমরা যাই, এটা বলা লাগবে না। শোয়াইতে দেরি, আল্লাহ পাকের জান্নাতের নাজ নিয়ামত আসতে দেরি হইতে না। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন।